নেক্সট 6 নাম্বার কি রয়েছে, মাই মাদার অলওয়েজ ড্যাশ ফুড ফর মি। ভার্ব রয়েছে কুক, কি হবে এখানে কুকস হবে, অর্থাৎ B5। ওকে, কেন হলো এটা? যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার আছে এবং অলওয়েজ কথাটা রয়েছে, ওই জন্য এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ হয়েছে, দ্যাটস ওয়াই কুকস ইজ ইউজড হিয়ার। ওকে, 7th নাম্বার রয়েছে হি সামটাইমস ড্যাশ লেট টু দ্য ক্লাস। কাম রয়েছে, কি হবে কামস, মানে কি হবে B5 এটাও। তো কেন হচ্ছে B5, কেন হচ্ছে এটা? সাবজেক্টটা সিঙ্গুলার রয়েছে, কে হি। আচ্ছা, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি করে বোঝা গেল যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সই হবে? সামটাইমস আছে, ইয়েস সামটাইমস আছে, সামটাইমস একটা অভ্যাস করতে বোঝাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এই সামটাইমস ওয়ার্ডটা যেটা বললাম যে অ্যাডভার্বসগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নেক্সট নাম্বার 8 নাম্বার রয়েছে অ্যান অনেস্ট ম্যান অলওয়েজ ড্যাশ দ্য ট্রুথ। কী হবে এটা? স্পিক্স হবে, তার মানে এটাও V5 হচ্ছে। স্পিক্স কেন হলো এটা স্পিক্সটা? অ্যান অনেস্ট ম্যান, হ্যাঁ এটা একটা বলা যায় সিঙ্গুলার আছে, ওই জন্য এটা V5 স্পিক্স হয়েছে। এবং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন হলো যদি বলা যায় তাহলে বলবো যেহেতু এখানে অলওয়েজ রয়েছে, তার মানে এটা হ্যাবিচুয়াল অ্যাকশনকে বোঝাচ্ছে। ওকে, ভেরি গুড। নেক্সট 9th নাম্বার রয়েছে আনলেস ইউ ড্যাশ মাই পেন আই উইল নট টক টু ইউ। যদি এটা বেঙ্গলি মিনিংটা কী হবে? আনলেস ইউ ড্যাশ মাই পেন। আচ্ছা, ভার্ব এখানে কি হবে? গিভ না গিভস হবে? গিভ হবে। আনলেস ইউ গিভ মাই পেন মানে যদি না তুমি আমার কলমটা দাও, আই উইল নট টক টু ইউ। হ্যাঁ, আমি তোমার সঙ্গে কথা বলবো না। এটা কোন রুলসের মধ্যে পড়ছে কে বলতে পারবে? কোন রুলসটা বললাম? কন্ডিশনাল, ইয়েস কন্ডিশনাল সেন্টেন্স রয়েছে এখানে, আনলেস কন্ডিশনাল কনজাংশন। তো এই যে পার্টটা রয়েছে অর্থাৎ আনলেস ইউ গিভ মাই পেন, এটা সাবঅর্ডিনেট ক্লজ নাকি প্রিন্সিপাল ক্লজ? সাবঅর্ডিনেট ক্লজ, SC। ওকে, ভেরি গুড। অ্যান্ড আই উইল নট টক টু ইউ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর রুলসটা আমরা কি বললাম যে কন্ডিশনাল সেন্টেন্সে যেটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে সেখানেই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ইউজ করা হবে, এবং সেকেন্ড যে ক্লজটা রয়েছে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ সেখানে ফিউচার ইনডেফিনিট টেন্স ইউজ করা হবে। ওকে, দ্যাটস ওয়াই 9th নাম্বার ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। নেক্সট, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, টাইম অ্যান্ড টাইড ড্যাশ ফর নান। ওয়েট ভার্ব রয়েছে, কি হবে? ওয়েটস ফর নান। টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান মানে কারো সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা সিঙ্গুলার সাবজেক্ট, ওই জন্য এটা V5 হয়েছে। ওকে, এবং এটা তো আমাদের চিরসত্য বলা যেতে পারে, ইউনিভার্সাল ট্রুথ একটা। ঠিক আছে, তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট 4th রুল। আরও এখন কিন্তু শেষ হয়নি, আরও ইম্পর্টেন্ট রুলস রয়েছে যেগুলো তোমার এক্সামের জন্য বলতে পারো, এবং রাইটিংসের দিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট সবই কিন্তু এই ক্লাসে কমপ্লিট করা হবে। এবং ক্লাসের শেষে আমরা জাস্ট এরকমভাবেই কোয়েশ্চেন্স প্র্যাকটিস সেট আনবো। প্র্যাকটিস সেটগুলো যখনই সলভ করা হবে তখনই কিন্তু রুলসগুলো পুরো আমাদের মাইন্ডে থাকবে, এবং যে কোনো যদি আমরা বেঙ্গলিতে ইংলিশ লিখতে চাই সেখানেও করতে পারবো। ওভারঅল বলতে পারি একদমই ইজি হয়ে যাবে যদি ক্লাসগুলো কেউ ওয়াচ করে পার্ট ভাবে। সো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বাই।